এই পেছি বলছি, মানে এত জিমে গিয়ে বাঁদরের মতো ঝোলাঝুলি করেও তো কিছু হচ্ছে না। এবার ভাবছি তোর পায়ে দুটো বাঁশ বেঁধে দেবো, তাতে যদি কিছু হয় আর কি। মানে এখন যা অবস্থা, যৌতুক দিলেও কেউ নেবে না। তোকে কে এত চিন্তা করতে বলেছে? নিজেকে কি হিরো মনে করিস নাকি? অফকোর্স। এতদিনে তো একটা গার্লফ্রেন্ড জোটাতে পারলি না। এই শোন, তোরা কিন্তু ওকে চুপ করতে বলে দিলাম। এর থেকে বেশি কথা বললে কিন্তু আমি ওকে ছেড়ে কথা কেন? বলবো না। কি করবে তুই? মারবি আমায়? ও বাবা রে, পেয়েছি পেয়েছি দেখবি? পেয়েছি উনি কি আমায় মারবে? আমার খুব ভয় লাগছে। তুই কিন্তু চুপ কর। পেয়েছি উনি কি আমায় মারবে? ব্যাস, শুরু হয়ে গেল তোদের। এই আমরা মাঝখান থেকে কেটে পড়ি। চল বাবা, এই এখানে মাঝখানে থেকে না অকারণে মার খেতে পারবো। চল ভাই চল। এ ভাই, চল চল। আগের বারে এরকম মারপিট করেছিল, আগের বারে এরকম পড়তে শুরু করেছিল, আমার মাথা ফেটে গেছিল ভাই। আমি আর রিস্ক নিচ্ছি না, তোরা যাইছো কর ভাই। চল কেটে পড়ি, চল 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 কেটে পড়ি। চল এই চল। দাঁড়া, তোরা যে যাচ্ছিস আমাকেও সাথে নিয়ে চল। তুই কোথায় যাচ্ছিস? একদম বেশি কোথাও যাবি না। আজকে তোকে আমি শেষ করে দেবো। তারা চুপ করে। আবার বেশি শুরু রাগ হয়ে করছিস গেল। কেন? দেখ, তোকে কেউ বিয়ে না করলে আমি তো আছি, আমি তোকে বিয়ে করব। ফালতু কথা বলিস না। কি বললি তুই? বেশ মেরে ফেলবো আজকে আমি তোকে। তুই দাঁড়া, চুপ কর। লাগছে তো পেছি। উফ, তুই এখনো খেয়ে যাচ্ছিস? তুই কেমন বন্ধু আমার? তোরা তুই গেলে চালিয়ে দেখো, আমি এই গেলাম। না পেছি খুব খারাপ হয়ে যাবে কিন্তু, খুব খারাপ। আমি কিন্তু বলছি পেছি খুব মুশকিল। পেছি ভাই শোন না, বল না। বলছি যে চল না একটু কোথাও একটা যাই, গিয়ে ভালো কিছু খাই। অনেকদিন ভালো কোথাও যাওয়া হয়নি, কিছু খাওয়াও হয়নি। একটু ভালো কিছু খেতে যাই, চল না কোনো জায়গায়। এই পরীক্ষার চাপে পড়ে না ভালো করে কিছু খেতে পেরেছি, না ঠিক করে ঘুমাতে পেরেছি। চল না, মানে এই বাড়ির মাছের ঝোল খেতে খেতে না আমার পেটে চড়া পড়ে গেছে, আর পারছি না আমি। জাস্ট তা যাবি প্লিজ? রাইট, তুই ঠিকই বলছিস। তা কোথায় যাবি, কিছু কি ঠিক করেছিস? ভাই শোন না, বলছি যে পাইস হোটেলে চল না। ওখানে মাছ, কালিয়া, মাটন, কেমন দই মিষ্টি একবারে জমে যাবে ভাই। আবার শুরু হ্যাংলা করেছে। একটা। পেটু। পাইস বাট, হোটেল। এই শুনলি না অহনে কি বললো? যে অন্য কিছু খাবো, মানে ওই গান্ডে পিন্ডে ভাতের কথা বলেনি। আচ্ছা, মোগলাই হলে কেমন হয়? ঠিক ঠিক। এই ধর বিরিয়ানি, চপ, কাবাব, আলাদাই মজা। তুই একদম মনের কথা বলেছিস পার্টনার। তাই হোক, তাই হোক, তাই হোক, তাই হোক। কিসের হ্যাঁ হ্যাঁ? তোদের সবসময় শুধু বিরিয়ানি আর বিরিয়ানি। তোরা কি বিরিয়ানি ছাড়া আর কিছু চোখে দেখতে পাস না নাকি? ভালো হয়েছে, তোরা যা তাহলে বিরিয়ানি খেতে, আমি চললাম। আহা, দেখ পেছি এরকম রাগ করছিস কেন? বলছি তুই বল যে তোর কি খেতে মন চাইছে। আমি কবে থেকে ভাবছি একটু বো ব্যারাক যাবো, অথেন্টিক চাইনিজ খাবো, বো ব্যারাক? সুন্দর সুন্দর সেলফি তুলবো, কত মজা হবে। হ্যাঁ, এত নাটক না করে তো বলতেই পারতিস যে অথেন্টিক চাইনিজ খেতে ইচ্ছা করছে। তা আমরা সবাই তো খেতেই যাব। তুই খেতে যাবি নাকি ওই সেলফি তুলতে? হ্যাঁ যাবো তো। আরে তোর প্রবলেমটা কোথায় হচ্ছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। একদমই কোনো প্রবলেম আসার নেই। সময় না হয় একটু ঘুরে আসবো, তুই খাস তোর ফেভারিট বিরিয়ানি। একদম। হয়েছে? তুই খুব খুশি? ভালো রে। শোন তাহলে কিন্তু কালকে বিকেল 6টা, ঠিক আছে? একদম। হ্যাঁ ওকে, তাহলে কাল 6টা। কালকে তাহলে 6টা। একদম। ওকে 1 2 3 ইয়েস। বাবা, কি ভালো হয়েছে না? বলছি, মা অসাধারণ হয়েছে, আর একটু দাও না। দিচ্ছি। আরে লজ্জা পাচ্ছ কেন? নিজেরই তো ছেলে, অন্যের ছেলে নাকি? হ্যাঁ রে বাবু, হ্যাঁ বাবা। কি একটা বলবি বলছিলি যেন? হ্যাঁ, বলছিলাম যে আজকে আসলে আমার বন্ধুদের সাথে মানে একটু বেরোনো আছে আর কি। ফিরতে একটু রাত হবে। আর মা বলছি ওই কতবার বলেছি খেতে বসে কথা বলিস না। ওমা, এ কি রক্ত? রক্ত? হ্যাঁ রক্ত। বাবু যাই তুমি শিগগিরই তাড়াতাড়ি যাই। ডাক্তারকে ফোন করো, শিগগিরই ফোন করো। এ কি কাণ্ড? তোমরা তো টেনশন নিও না, কিছু আরে কিছু হয়নি মানে? ওই কি গো? ওই ঠান্ডা লেগেছিল তো ওখান থেকে। তুমি শিগগিরই চলো, আমিও যাচ্ছি, চলো। তা পারি, হ্যাঁ ডাক্তারবাবু। কতদিন থেকে তোমার এই সমস্যাটা হচ্ছে?
তা আঙ্কেল 1 মাস মতো হবে, মানে ঠান্ডা লেগেছিল। আমার মনে হয় ওখান থেকেই কিছু। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তোমার এই কথাটা আরো আগে জানানো উচিত ছিল, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ ঠিক। ঠাকুরপো, বাবু ঠিক হয়ে যাবে তো? আরে বৌদি, অত চিন্তা করবেন না। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি আর কিছু টেস্ট লিখে দিচ্ছি। এগুলো আপনি যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নেবেন। আর যে টেস্টগুলো লিখে দিচ্ছি ওগুলোর রিপোর্টটা আগে আসুক। আর পারি, হ্যাঁ এই কদিন তুমি একটু রেস্টে থাক। তোমার এখন বিশ্রামের প্রয়োজন। বেশ আঙ্কেল, তাই হবে না হয়। ঠিক আছে ডাক্তার, আজ তাহলে উঠি। দাদা, আপনি একটু বসুন, আপনার সাথে কিছু কথা আছে। আর বৌদি, আপনি যদি কিছু মনে না করেন তো। আরে আরে, না না, ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই। বাবু তাহলে ওঠো। হ্যাঁ, সাবধানে যেও, আর যে মেডিসিনগুলো দিলাম টাইমলি নিও। এলাম ডাক্তারবাবু। ওকে। তোমরা যাও, ডাক্তারের সাথে কথা বলে আসছি। দেখুন দাদা, যে কথাটা বলার জন্য আপনাকে এখানে বসিয়ে রাখলাম, সো এই বিষয়টা আমার ঠিক সুবিধার লাগছে না। আমি যা বুঝলাম, নর্মাল কাশির যে বিষয় বা সিমটমসগুলো আমার এক্ষেত্রে অন্যরকম লাগছে। যতক্ষণ না রিপোর্ট আসবে ততক্ষণ তো আমি কিছু স্বাভাবিকভাবে বলতে পারবো না, কিন্তু ইটস ভেরি সিরিয়াস। দেখো ডাক্তার, তোমাদেরকে সবাই ভগবান বলে। ছেলেকে এনেছি তোমার কাছে, তার ভালো মন্দ সবকিছু তুমিই দেখবে। ছেড়ে যাবে তো ছেলেটা? এখন তো কিছু বলা যাচ্ছে না, 7 দিন অপেক্ষা করুন, মেডিসিনগুলো কন্টিনিউ করুন। ঠিক আছে। নমস্কার। কি রে, ধরলো? আরে না, ওর তো ফোনই লাগছে না। এ শোন না, আমি বলছি কি, ওর বাড়িতে গিয়ে একবার দেখে আসি, যাবি? আরে বাবা, এখন গিয়ে তো লাভ নেই, আমরা অলরেডি লোকেশনে পৌঁছে গেছি। এখন যা দেখছি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। এই অহনা, তুই একটা কাজ কর, তুই বরং কাকিমাকে একটা কল কর, ঠিক আছে? হ্যাঁ, তাই করছি। আরে না না, আমার মনে হয় সেটা ঠিক হবে না। ও বাড়িতে আমাদের পার্টির কথা বলেছে কি না সেটা তো আমরা জানি না, আর আগের থেকে কিছু বলাটা ঠিক হবে না। কি যে করে না, এতটা ইরেসপন্সিবল কি করে হয় কে জানে। আসুক আজকে, দেখাচ্ছি মজা। আরে আমি তো ভাবছি বাড়ি দেরি করছে। ওটাই তো। ও কিন্তু সবার আগে লোকেশনে পৌঁছে যায়, বরাবরই এরকম করে। এ বাবা, এ তো অনেক দেরি হয়ে গেল। মা, মা বলছি আমাকে একটা টি শার্ট বা শার্ট বের করে দাও না। মানে বন্ধুরা তো অপেক্ষা করছে। বন্ধুরা অপেক্ষা করছে? ডাক্তারবাবু বলেছে তোমাকে বাড়িতে রেস্ট নেওয়ার জন্য, তারপরেও তুমি বলছো কিনা বন্ধুদের সঙ্গে মা তুমি বলো না বাবা। বেড়াতে যাবে। আজকে তুমি কোথাও যাবে না, তোমার শরীরের এই অবস্থা, তুমি কোথাও যাবে আরে না। তোমরা তো বিচলিত হচ্ছে কেন? মানে আমি বলছি শোনো, আজকে দিনটা বেরোতে দাও, কালকের দিনটা পাক্কা পাক্কা বাড়িতে রেস্ট নেবো। প্রমিস প্রমিস। বাবু, তোমার এই জেদগুলোই একদম ভালো লাগে বাবা না। তুমি বলো না কিছু। আর কি বলবো, তোমাদের তো কমিটমেন্টটাই আগে। আচ্ছা বাবা, তোমরা প্লিজ রাগ করো না, আমি তোমাদের কাছে কান ধরে ক্ষমা বাবু! চাইছি। মা প্লিজ আজকে যেতে দাও, আজকে যেতে দাও। কালকে থেকে আমি তো বলছি, কালকে থেকে আর বেরোবো না। তোমার এই ইল হেলথের জন্য তোমার মা আর আমাকে ভুগতে হচ্ছে, জেনে রেখো। সো সরি রে, সো সরি। আমার জন্য একটু লেট হয়ে গেল। প্লিজ কিছু মনে করিস না ভাই। আসলে একটা খুব জরুরি কাজে আটকে গেছিলাম রে। তুই জানিস আমরা এখানে কখন থেকে ওয়েট করছি? তোর কোনো আইডিয়া আছে? তুই কি সুন্দর ইজিলি বলে দিলি তোর একটা কাজ ছিল। একটাবার কি ফোন করে বলা যেত না যে আসতে দেরি হবে? পেচি, এই তো প্রথমবার। আমি তো সবসময় আগেই পৌঁছে যাই। আসলে খুব জরুরি কাজ পড়ে গেছিল। শোন না, প্লিজ তোরা রাগ করিস না, আমার খুব ভুল হয়ে গেছে। এখন তোরা চল না, বলছি আমার পেটে ছুঁচোটা ডন মারছে। এবার না খেলে নিঘাত মরে যাব। চল না চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি। চল 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 চল, ওইদিকে চল। ফেরে শুয়েছে? কি হলো গো, আমাদের বাবুটার কি হলো? আমার একটা মাত্রই সন্তান, আর কি কোনো পথ নেই? যদি ওকে নিয়ে বিদেশে যাওয়া যায়, যত টাকা লাগে লাগুক না, আমাদের তো একটা মাত্রই ছেলে। আরে আমাদের কাছে পয়সাটা কোনো ব্যাপার নয়,
তাহলে সময়টা আছে ভীষণ অল্প। কার? বাবুর? এ কি বাবু? সামলাও সামলাও, নিজেকে কি সামলাও। করে সামলাবো? আমাদের একটা মাত্রই ছেলে। এসব বলো না, আমাদের একটা মাত্রই সন্তান। ওকে যেখান থেকে পারো ঠিক করো। চলে এসো চলে এসো, ঘুমোতে দাও, ঘুমোতে দাও, ওকে ঘুমোতে দাও। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থাকিস আর সারা জীবন আমাদেরকে এইভাবেই জ্বালিয়ে যাস। থ্যাংক ইউ সো মাচ, ওয়াজ ওয়েটিং ফর দিস। শোন, তোর গিফটটা কিন্তু রেডি, আর আমার ট্রিটটা দিচ্ছিস তো? হ্যাঁ, ট্রিট তো অবশ্যই, কিন্তু কালকে তোর জন্য একটা সারপ্রাইজও আছে। বার্থডেটা তোর আর সারপ্রাইজটা দিবি তুই আমায়? কি সারপ্রাইজ রে, বল না। আহা, অত উৎসুক হলে কি আর চলে ম্যাডাম? একটু অপেক্ষা কর, কালকে নিজেই দেখতে পাবি। ঠিক আছে, ফাইন। রাখি তাহলে। ওকে, গুড নাইট। গুড নাইট। সারপ্রাইজ আমার জন্য? থাক তো, কাল দেখব, এখন ঘুমিয়ে পড়ি। দেখ, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না রে। সব আরে আমি তো বলছি চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। সেসব সেসব ঠিক আছে, কিন্তু কিন্তু অহনা যেন কোনোভাবেই না জানে। কিন্তু অহনাকে যদি আমরা এখন বিষয়টা না, না না। বলি। বলা বলির কোনো দরকারই নেই, তোরা বুঝতে পারছিস না? অহনা জানলে যে পুরো ভেঙে পড়বে। আচ্ছা আচ্ছা, দেখ, তোরা যদি আমার সত্যি বন্ধু হয়ে থাকিস, আজকে আমার একটাই রিকোয়েস্ট, আজকে আমরা সবাই অভিনয় করব, ভালো থাকার অভিনয়। আর সৌমি, তুমি আমার জন্য যেটা করছো, আমি সত্যি তোমার কাছে খুব গ্রেটফুল। ইটস ওকে। তাহলে প্রমিস কর সবাই। এই অহনা আসছে। আরে এই যে পেঁচি যে চলে এসছে। কিরে, কোথায় ছিলিস এতক্ষণ? আরে আজকে তোর জন্মদিন না, তাই রেডি হতে একটু দেরি হয়ে গেছিল। আচ্ছা, তোর গিফট দেওয়ার আগে আমার সারপ্রাইজটা। এই হলো সৌমি, অহনা। হাই। সৌমি আমার উড বি, আমার লাইফের মিস্ট্রি উমেন, মানে শি ইজ দ্য মিস্ট্রি উমেন অফ মাই লাইফ। তোদের সকলের থেকেই এতদিন লুকিয়ে রেখেছিলাম। কিরে, তোর মুখটা ওরকম করে রেখেছিস কেন? আমি তো ভেবেছিলাম এই সারপ্রাইজটায় তুই সব থেকে বেশি খুশি হবি। ও বোধহয় ভেবেছিল আমি সত্যিকারের ওকেই বিয়ে করব। আরে না, কংগ্রাটস, ভালো থাকিস। আমার তরফ থেকেও অনেক অনেক শুভেচ্ছা তোদের জন্য। এখন আসি রে, আমার না অনেক দরকারি কাজ আছে, রাতও হয়ে গেছে অনেক, ফিরতে পারবো না। ওয়ান সেকেন্ড, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সারা জীবন খুব ভালো থাকিস। এই অহনার দ্বারা বাড়ির বার্থডে সেলিব্রেশন এন্ড এত বড় সারপ্রাইজ, আরে তুই না থাকলে তো পার্টিটাই জমবে না। তোর জন্যই ওয়েট করছিলাম তো। আয়। তাছাড়া তোকে ছাড়া তো সেলিব্রেশনটা হবেই না। চলে আয়। আয়। আজকে আমি থাকতে পারবো না রে, অন্তত আজকে আমাকে আটকাস না। হ্যালো, কিরে, তোর সব রেডি তো? তা তুই যে চলে যাবি, বিয়েটা তো মিস করে যাবি, বিয়েতে আসবি না একবার? না রে, 3 দিন পরেই জয়েনিং, আমি কালই রওনা দেব। আর তোর কাছে একটা পার্সেল পাঠিয়েছি, ওটা আমার তরফ থেকে তোরা সৌমির জন্য।
থ্যাংক ইউ। ফিরে দেখা হবে। হ্যাঁ, কিছু বললি? কই না তো। ওকে, বাই। কিরে, কেমন আছিস? ভালো, তোরা? এই তো চলে যাচ্ছে, তোর খবর কি? আর কেউ আসেনি? আর কই না তো। কেন, কারো কি আসার কথা ছিল? না, বিয়ের পর মানুষ বদলে যায় শুনেছিলাম, কিন্তু ব্যক্তি বিশেষে যে এভাবে বদলে যায় সেটা জানা ছিল না। কার কথা বলছিস? স্পষ্ট করে বল। আচ্ছা এখন এসব কথা থাক না, চল না আমরা গাড়িতে হ্যাঁ, উঠি। এখন এমনি তো থাক, তুই চল, অনেক চল। টায়ার্ড হয়ে গেছিস, চল গাড়িতে ওঠ, বাড়িতে গিয়ে কথা হবে। কেন? এখানে কেন কথা হবে না? এই 1 মিনিট, স্বর্ণ রুটে ও এইভাবে রিয়াক্ট কেন করছে? ওদের জন্য ওরা তো গায়ে ফসকা কেন পড়ছে? যদি এতই খাতির থাকে তাহলে ওখানেই থাকতে পারতো। আহ ছাড় না। তুই স্পষ্ট করে কথা বলতে পারিস না? ঘুরিয়ে কথা বলিস কেন? সোজা কথা তো সোজা করে কোনোদিনই বলতে পারলি না। ছাড়, এখন বাদ দে না, বাড়িতে গিয়ে পরে দেখবো। ও এরকম ভাবে কেন কথা বলছে? কি হয়েছেটা কি? প্লিজ চুপ কর তো তোরা, চল এখন উঠি, আমরা গাড়িতে বসি, প্রচন্ড টায়ার্ড লাগছে, চল। না কেন? ওদের সঙ্গে বুঝি ওর খুব খাতির ও যে ওদেরকে কিছু বললে ও এরকম ভাবে ছ্যাদ করে উঠছে। তুই যে বিষয়টার উপর ভিত্তি করে অভিমান করছিস, রাগ করছিস, আদৌ জানিস মানুষটা কোথায় আছে? কোথায় আবার? নিশ্চয়ই নতুন বিয়ে করা বউয়ের শাড়িরা চলে কোমর বেঁধেছে। হাসি পাচ্ছে। নতুন বিয়ে করা বউ, যে মানুষটা নেই তার আবার বিয়ে। আমাদের মধ্যে না, আমার মনে হয় সব থেকে বেশি বুঝতিস তুই ওকে। আর এখন কি মনে হয় বলতো? তুই ওকে 1%ও বুঝিসনি। কে নেই? এই ও কি বললো আমাকে? কি লোকাচ্ছিস আমার থেকে? বল না। তুই কি পারিজাতের খবরটা জানিস না? মানে? পারিজাত যে আমাদের মধ্যে আর নেই, সেটা জানিস না?